নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই আমাদের নেক্সট ইউথ দ্য ইউটিউব চ্যানেলে। অ্যান্ড তোমরা যারা যারা নতুন এসেছো চ্যানেলটাতে অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করো। তোমরা জানো আমরা কম্বাইন্ড মেইনসের জন্য অনেকগুলো টপিক প্রোভাইড করছি তোমাদের ইউটিউবে ফ্রিতে। ঠিক আছে, আরও আমি অনেক টপিক প্রোভাইড করব, তোমরা টেনশন নিতে হবে না। তো এই জন্য আমি কিছু তোমাদের ডিসকাশন করতে চাই। আজকে কম্বাইন্ড ফোরের 10টা অ্যাসে টপিকস আমি ইম্পর্টেন্ট ডিসকাশন করব তোমাদের সাথে, যে কিভাবে তুমি অ্যাসে রাইটিং করবে। অ্যান্ড যারা কম্বাইন্ড ফাইভের স্টুডেন্ট আছো তোমরা অবভিয়াসলি এই ভিডিওটা দেখতে পারো এবং দেখতে পারো যে কেমন টাইপের অ্যাসেগুলো আমি যে নিয়েছি, এগুলো সব মোটামুটি একটা কারেন্ট যে ইভেন্টস হচ্ছে এগুলোর উপর ডিপেন্ড করে আমি নিয়েছি। এটা এক্সামের জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি তোমাদের মোটামুটি নিয়েছি 10টা অ্যাসে। 10টা অ্যাসের সাথে আই থিঙ্ক একটা অ্যাসে আমি আরও লিখে রেখেছি, ঠিক আছে। একটা নোটে আমি নিয়ে নেবো আমার, কালকে যখন আমি কাজ করছিলাম তখন পরে আমি দেখেছি ওটা, ঠিক আছে। যে আমার কাছে একটা অ্যাসে টপিক ইকোনমিক্স টাইমসে ফার্স্ট পেজে এই টপিকটা লেখা ছিল, তাই আমি লিখেছি এটাকে। চলো, প্রথম যে অ্যাসেটা দেখো, বিকশিত ভারত 2047 ভিশন অ্যান্ড চ্যালেঞ্জেস। তোমাদের হয়তো বিকশিত ভারত ডাইরেক্ট না আসলে কি আসতে পারে আমি বলে দিই। ইউথ অ্যাজ দ্য ড্রাইভিং ফোর্স অফ বিকশিত ভারত, এটা আসতে পারে তোমাদের এক্সামে। না হলে এটাও দিয়ে দিতে পারে, আর একটা দিয়ে দিতে পারে ইউথ এম্পাওয়ারমেন্ট। লিখে রাখো, এটা নিউজ পেপারে কালকে এসেছে। এম্পাওয়ারমেন্ট ইজ দ্য ফাউন্ডেশনাল বেডরক অফ বিকশিত ভারত। ঠিক আছে, দ্য মেয়ার এম্পাওয়ার্ড দ্য ইউথ অফ দ্য কান্ট্রি, আর দ্য মেয়ার এম্পাওয়ার দ্য এন্টায়ার কান্ট্রি উইল বি, এমন করে একটা কোড ছিল, আমার এক্স্যাক্টলি এখন কোডটা মনে হচ্ছে। তারপর তোমাদেরকে আমি বলবো যে ইউথ এম্পাওয়ারমেন্ট ইজ এ ফাউন্ডেশনাল ব্যাকড্রপ অফ বিকশিত ভারত, এর উপরে একটা এসে প্রিপেয়ার করে তোমরা যাও, ঠিক আছে, ইউথের উপরে। কারণ এটা ইম্পর্টেন্ট রয়েছে। আমাদের প্রাইম মিনিস্টার কন্টিনিউয়াসলি, আমি তোমাদের ডেট ওয়াইজও বলে দিতে পারবো, কন্টিনিউয়াসলি অনেকবার মেনশন করেছে বিকশিত ভারতের কথা, মেনশন করেছে, ঠিক আছে, বিকশিত ভারতের কথা অনেকবার কন্টিনিউয়াস মেনশন করে যাচ্ছেন উনি। প্রথম যেটা, এটা সেকেন্ড হচ্ছে ইউথ অ্যাজ এ ড্রাইভিং ফোর্স অফ বিকশিত ভারত। ইন্ডিয়ার রিসাইলেন্স এমন গ্লোবাল ক্রাইসিস, ইন্ডিয়ার যে গ্লোবাল ক্রাইসিস হচ্ছে তোমরা দেখেছো এখন, এর উপরে, ঠিক আছে। ঠিক আছে, তোমরা এটা গ্লোবাল ওয়ার্স অ্যান্ড দেয়ার ইনফ্যাক্ট অফ ইন্ডিয়া, গ্লোবাল ওয়ার ইউকে, এই ইউএসএ আর হচ্ছে ইরানের যে যুদ্ধটা হচ্ছে ওটার উপরে লিখতে পারো, রাশিয়ান ইউক্রেনের উপরে লিখতে পারো। গ্লোবাল ক্রাইসিসের কথা তোমরা যদি দেখো, এখানে তোমরা করোনা ভাইরাস টাইরাস এগুলোর কথাও লিখতে পারবে। তোমরা, আমি ডিসকাশন করবো টপিক ওয়াইজ তোমাদের। এআই অ্যান্ড দ্য ফিউচার অফ ইন্ডিয়ান ইউথস, এআই এর সাথে এআই এর টপিক থেকে তুমি কিছু টপিক হেলথ কেয়ারে, ইকোনমিতে এআই টাইপ করে প্রিপেয়ার করে রাখো। ডিফারেন্ট টাইপ আসতে পারো, হয়তো এআই ইন হেলথ কেয়ার, এআই ইন সাইবার অ্যাটাক বা সাইবার সিকিউরিটি, এমন করে তোমাদের এক্সামে দিয়ে দিতে পারে, ঠিক আছে। সাপোজ ধরো এআই ইন এডুকেশন, হেলথ কেয়ার, এগ্রিকালচার, হয়তো তোমাদের এডুকেশনে দিয়ে দিতে পারে, নাহলে এগ্রিকালচারে দিয়ে দিতে পারে। তোমরা এগুলো প্রিপেয়ার করো, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। গভর্নেন্স হতে পারে, ঠিক আছে। তো এগুলো তোমরা মনে রাখবে যে ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট হচ্ছে সবকা প্রয়াস ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর বিকশিত ভারত। এটা যে বিকশিত ভারতের যে এটার সাথে কানেক্ট করে আমি, আর এটা সবকা প্রয়াস, এটা আমাদের প্রাইম মিনিস্টার রিসেন্টলি হয়তো 10 12 দিন 15 দিন আগে এটা মেনশন করেছেন, তাই আমি দিয়েছি এটা। আত্মনির্ভর ভারত ইন আনসার্টেন ওয়ার্ল্ড। আনসার্টেন ওয়ার্ল্ড কি? আনসার্টেন ওয়ার্ল্ড হচ্ছে এই যে গ্লোবাল ক্রাইসিসটা শুরু হয়েছে, এর উপর আত্মনির্ভর ভারত, যদি আমরা এটা আত্মনির্ভর ভারতের যে সিচুয়েশন, যে আমরা মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামগুলো রয়েছে, এগুলোর থ্রুতে আমরা কিভাবে সেলফ ডিপেন্ডেন্ট হবো, এগুলো, ঠিক আছে, এটার উপরে রয়েছে এটা। অ্যান্ড নেক্সট হচ্ছে ক্লাইমেট চেঞ্জেস ইন্ডিয়াস ডেভেলপমেন্ট। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এরপরও আমরা ডেভেলপমেন্ট কিভাবে করবো এটার উপরে এটা লিখতে পারেন, ঠিক আছে। অ্যান্ড ইনোভেশন স্কিল এন্টারপ্রেনিয়রশিপ পিলার অফ নিউ ইন্ডিয়া, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে এখানে। ইনোভেশন স্কিলস আর এন্টারপ্রেনিয়রশিপ করেছে, এডুকেশন, স্কিল, ইনোভেশন, এন্টারপ্রেনিয়রশিপ, এমপ্লয়মেন্ট, ইকোনমিক গ্রোথ, স্টার্ট আপের কথা লিখতে পারবে, এমএসএমই, এসব কথা তোমরা লিখতে পারবে। এরপর ইন্ডিয়া ইজ এ গ্লোবাল ফোর্স ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট, দিস ইন্টারন্যাশনালের উপর আর ইন্ডিয়া এর উপরে, এটা গ্লোবাল সাউথ যে সিচুয়েশন, মাল্টিল্যাটারিজম, ইউএন রিফর্মস, তো ডিসকাস করতে পারে, ফিস ডিপ্লোমেসি, পিচের হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স, ঠিক আছে। তারপর ডিজাস্টার রিলিফ, ডেভেলপমেন্ট পার্টনারশিপ, এইসবগুলো তোমরা, ঠিক আছে, বুঝেছো তোমরা।
ঠিক আছে? তো এখন তুমি আমাকে প্রথমে তোমাদের আমি বলি যে যে কোনো একটা জিনিস সাপোজ এসেছে তো এসেটা লিখবে কিভাবে। সরি, আমি তোমাদের ফুল ডিটেলসে ডিসকাশন করব। আমি নিয়ে নিই পেজগুলো তোমাদের জন্য, 10-12টা পেজ। তো তুমি কিভাবে এসেটা অ্যাটেম্প করবে এক্সামে, এসে অ্যাটেম্প করার একটা আমি জিনিস তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমাদের টোটালি 150 ওয়ার্ডের এসে লিখতে হবে, ঠিক আছে? চলো, প্রথমে আমি তোমাদের বলে দিই তোমাদের টোটালি কয়টা কয়টা ওয়ার্ডের এসে লিখতে হবে, কয়টা ওয়ার্ড লিমিট। 150। তুমি দেখে নাও এক এক ওয়ার্ডে তুমি কয়টা লিখতে পারো বা একসাথে তুমি কয়টা লিখতে পারো, ঠিক আছে? যে আমি এতটা লিখতে পারি, ঠিক আছে? চলো, তো তোমার ওয়ার্ড লিমিট যদি বলি, আমি ওয়ার্ড লিমিট কত, ওয়ার্ডস লিমিট হচ্ছে 150। 150কে তুমি 5টা প্যারাগ্রাফে ডিভাইড করে দাও। আমি বলছি তোমাকে, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে একটা বডিতে বডি পার্ট ওয়ান, বডি পার্ট ওয়ানটে তুমি যে কোনো টপিকটাকে ইন্ট্রোডাকশনের সাথে রিলেট করে এক্সপ্লেন করো। বডি পার্ট ফোরে এখানে ডাটাও প্রোভাইড করতে পারো, এখানেও ডাটা প্রোভাইড করতে রিপোর্ট করতে পারো, ঠিক আছে? এগুলো তোমরা ডাটা অ্যান্ড রিপোর্ট কিছু তোমরা রেডি করে রাখো। সাপোজ ধরো তুমি যদি এখানে আমি একটা কোশ্চান তোমাকে দিয়েছি যে ইন্ডিয়াজ, নো 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 নো, কোনটা আমি তোমাকে দিয়েছি, সাপোজ ধরো তুমি, হ্যাঁ, ইন্ডিয়াস ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট তুমি হিউম্যান ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্টের ডিসকাশন করলে ভেরিয়াস ইন্ডেক্স এ তোমরা অন্টারপ্রিনিয়রশিপে তুমি করেছো, তুমি ভেরিয়াস ডাটা প্রোভাইড করো যে আমাদের মিনিস্ট্রি নীতি আয়োগ কি বলছে এইসব জিনিস নিয়ে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের এখানে তুমি প্রোভাইড করো সেম রিলেটেড এটার সাথে কানেক্টেড। এখানে তুমি কন্ট্রাডাক্টরি বা হাউবা দিয়ে তুমি কিছু কি লিখো, কাউন্টার ভিউজ দাও। কাউন্টার ভিউজ, হয়তো আমরা এটা করছি কিন্তু আমাদের এইটা প্রবলেমস হতে পারে। অ্যান্ড ইন্ট্রোডাকশন, এখানে তোমাদের যে কনক্লুশন, কনক্লুশনে তুমি কি করতে পারবে, কনক্লুশনে যাও, কনক্লুশনে গিয়ে তুমি, হ্যাঁ, কনক্লুশনে যাও, কনক্লুশনে ওয়ে ফরওয়ার্ড উইথ সাজেশন, ওয়ে ফরওয়ার্ড দাও যে আমরা এটা এটা করলে, এটা এটা করেছি আমরা, বা এটা এটা করছে গভর্নমেন্ট, অ্যান্ড এইগুলো করলে আমাদের, ঠিক আছে? এমন করে নট অনলি দিস বাট অলসো, এমন সেন্টেন্স ইউজ করো। লিঙ্কিং করো, তাহলে ইন্ট্রোডাকশনের সাথে কনক্লুশনটাকে, তাহলে তোমাদের অনেকটা এভাবেই লিখবে 5টা প্যারাগ্রাফ, এখানে 30 ওয়ার্ড 30 ওয়ার্ড। এই প্যারাগ্রাফগুলোতে যদি তুমি লেখো তোমার একটা জিনিস ফায়দা হবে, তোমাকে বেশি ভাবতে হবে না। সাপোজ একটা এসে এসেছে প্রথম যে 1 নাম্বার, তোমার তুমি ইন্ট্রোডাকশনে কি কি লিখবে এগুলো লিখে নাও শর্টে। বডি পার্ট ওয়ানে কি লিখবে লিখে নাও, বডি পার্ট সেকেন্ডে কি লিখবে তুমি এগুলো লিখে নাও। মেইন মেইন যে 5-6টা টপিক, 5 লাইন লিখছো, 6 লাইন লিখছো, 7 ওয়ার্ড করে 5 লাইন লিখো, 35 ওয়ার্ড, 35, ঠিক আছে? একটা টপিক মেনশন করো। ফোর্থে তুমি হাউবার কি কি, তুমি হাউবার দিয়ে কি কাউন্টার ভিউজ দেবে এগুলো লিখে নাও। অ্যান্ড ফাইভে কনক্লুশনটা, এই টপিকগুলো আমি অ্যাড করবো, 1 মিনিট লাগাও প্রথমে, তারপরে এসে রাইটিং এ যাও, ঠিক আছে? এটা হচ্ছে মেন স্ট্র্যাটেজি এসেতে। তো প্রথমে আমি যদি বলি এসে লেখার জন্য প্রথমে ইন্ট্রোডাকশন লিখবে, ঠিক আছে? ইন্ট্রোডাকশন যখন লিখবে তখন হয়তো তুমি ডিফাইনিং ইন্ট্রো দিতে পারো। ডিফাইনিং মানে এটা কি, সাপোজ ধরো বিকশিত ভারত গোলটা কি ভারতের, এটা দিতে পারো, ঠিক আছে? বুঝেছো? বা সেকেন্ডে তুমি কোনো ফ্যাক্ট দিতে পারো, কোনো ফ্যাক্ট দিয়ে দাও বা ডাটা দিয়ে দাও, ভেরিয়াস ডাটা দিয়ে দাও রিলেটেড টু টপিক, এই রিলেটেড টপিকের ডাটা দিয়ে দাও, ঠিক আছে? সেকেন্ড থার্ড টপিকে তুমি কোনো কোর্স বলতে পারো, কোর্স মিনস রিলেটেড টপিক কোর্স। সাপোজ ধরো আমাদের পিএম প্রাইম মিনিস্টার বারবার বারবার বিকশিত ভারতের কথা মেনশন করছে, তাহলে তুমি কেন প্রাইম মিনিস্টারের কোডগুলো কপি করছো না এক্সামে? তুমি লেখো ডাইরেক্ট একটা কোড লিখে নাও উপরে, তারপর অ্যাকর্ডিং টু আওয়ার প্রাইম মিনিস্টার বিকশিত ভারত ইসে এত এত অ্যান্ড 2047 আমরা এটা এটা করবো, এগুলো বলেছে, ঠিক আছে? অ্যান্ড ফোর্থে তুমি যদি বলতে পারো যে না স্টোরি টেলিংও করতে পারো, পি, ঠিক আছে? বা অ্যান্টিসিডেন্ট স্টোরি, এটা এটা হয়েছে আগে, এমন করেও লিখতে পারো তোমরা, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ট্রোডাকশনে। বুঝেছো তোমরা ইন্ট্রোডাকশনটা? এভাবেই কিন্তু এসে লেখা হয়। 150 ওয়ার্ডের এসে তোমাদের অনেক বেটার। ইউপিসিতে 1200 ওয়ার্ডের এসে লিখতে ওই 125 মার্কসের এসে হয়। তো এইভাবে তুমি এখানে 150 ডেফিনেশন যদি জানো তুমি এক একটা টপিকের, এটা কি হবে ওটা কি হবে, তাহলে তোমাদের ইজি হয়ে যাবে, ঠিক আছে? এরপর হচ্ছে বডি পার্ট। বডি পার্টে, ঠিক আছে, পয়েন্টে যাওয়ার আগে তুমি ডিফাইন করো কোর আইডিয়া। সাপোজ ধরো 1 নাম্বার বডিতে তুমি কোর আইডিয়া বলো, সাপোজ ধরো বিকশিত ভারত বলেছি আমি, তো এটা কি, এটার ভিশন কি ইন্ডিয়াতে, ঠিক আছে? তো প্রথম প্যারাগ্রাফও হয়ে গেছে বডি পার্টের। সেকেন্ড প্যারাগ্রাফে গিয়ে
তুমি এটা লিখো যে এটার জন্য আমরা কি কি স্টেপ নিয়েছি, ঠিক আছে, যে আমাদের কি কি স্টেপ নিয়েছি ওগুলো আমরা হয়তো সেকেন্ড পার্টে লিখে নাও, ঠিক আছে। তাহলে আমরা স্টেপ কি কি নিয়েছি এটা কোর, এখানে কোর যে ডেফিনেশন বা কোর আইডিয়াটা লিখতে পারো, যে বিকশিত ভারতের মেন পারপাসটা কি ওটা লিখতে পারো। থার্ডে পারপাস লিখতে পারো ওখানে, অ্যান্ড ফোর্থে গিয়ে তোমরা লিখতে পারো হচ্ছে থার্ড সেকেন্ড প্যারাগ্রাফ বোর্ডে গিয়ে লিখতে পারো হচ্ছে তুমি কি কি মানে ফিউচার কি কি অপরচুনিটিস রয়েছে এগুলো লিখতে পারো। তারপর ডাইমেনশন কি কি, ভেরিয়াস ডাইমেনশন, বিকশিত ভারত ইকোনমিতে কি হয়েছে, পলিটিতে কি হয়েছে, বিকশিতের কারণে সোসাইটিতে কি হয়েছে, এমন ভাবে লিখতে পারো এক এক লাইন, ঠিক আছে। বুঝেছো তোমরা? অ্যান্ড থার্ড প্যারাগ্রাফে গিয়ে কাউন্টার ভিউ দাও। কাউন্টার্স ভিউ মানে কি, মানে এতক্ষণ তো আমরা প্রশংসা করেছি তোমার, ঠিক আছে। অনেক দেখবে স্মার্ট মানুষ থাকে যে প্রশংসা করবে, বাট তোমার দুর্বলতা একদম গুড ম্যানেজার যেটাকে বলে, ও কি করে প্রথম প্রশংসা করবে, দুর্বলতা লাস্টে বলে, বাট তুমি এই জিনিসগুলো ইমপ্রুভ করতে পারো। সিমিলারলি কাউন্টার ভিউজও তুমি গিয়ে তোমার এটা দাও যে বিকশিত ভারতের জন্য এই প্রবলেমগুলো আমাদের কাছে ফিউচার যে প্রবলেমস গুলো হবে, এই যে যে এই প্রবলেম গুলো হবে এগুলোকে সলভ করতে হবে, এটা লিখেছো, প্রবলেম গুলো লিখে দিয়েছো। কনক্লুশনে যাও, কনক্লুশনে গিয়ে, ঠিক আছে, ওয়ে ফরওয়ার্ড লিখে তুমি কি লিখবে, ওয়ে ফরওয়ার্ডের মতো গিয়ে, ঠিক আছে, যাও গিয়ে কি করবে তুমি এখন এখানে গিয়ে তুমি ওয়ে ফরওয়ার্ড লিখো যে এইভাবে সাজেশন দাও, এইভাবে এই জিনিসগুলো ঠিক হতে পারবে। সাপোজ তুমি কম্বাইন 5 এর ফিলিমস এর প্রিপারেশন নেবে, তো এটার জন্য তুমি কি কি করবে এটা স্টেপ ওয়াইজ ওটা, ঠিক আছে। ফিউচার তোমার প্ল্যান একটা জিনিস তুমি মেনশন করবে হচ্ছে কনক্লুশনে, অ্যাজ এ এক্সাম্পল আমি তোমাকে এটা বুঝিয়েছি যে নট অনলি দিস বাট অলসো, সাপোজ ধরো নট অনলি বিকশিত ভারত হেল্প আস, বিকশিত ভারত এই স্টেপগুলো হেল্প আস, বাট অলসো এই ডিফারেন্ট স্টেপগুলো আমাদের হেল্প করবে, ঠিক আছে। বুঝেছো তোমরা? এই হচ্ছে একটা ভালো এসে লেখার সবচেয়ে বেটার টিক্স, তুমি যদি চাও যে এসেটাকে ছোট ছোট করে লিখতে, ঠিক আছে। বুঝেছো তোমরা? তো তুমি যদি একটা এসে প্রিপারেশন করছো, সাপোজ ধরো বাড়িতে একটা টপিকের এসে প্রিপারেশন করছো, সাপোজ ধরো আমি তোমাকে বলবো প্রথমে ইন্ট্রোডাকশনটা প্রিপারেশন করো। অ্যাজ এ এডুকেটর আমি তোমাকে ইন্ট্রোডাকশন বলবো, ঠিক আছে। প্রথমে ইন্ট্রোডাকশনের পরে তুমি গিয়ে কারেন্ট কনটেক্সটটা পড়ো, কারেন্ট কনটেক্সটটা পড়ো। কারেন্ট কনটেক্সট মিনস আত্মনির্ভর ভারতটা নিউজে কেন এসেছে, ঠিক আছে। দেন হচ্ছে ইকোনমিক ডাইমেনশন পড়ো, এখানে ইকোনমিতে কি কি ভালো হতে পারে বা এখানে কি কি হতে পারে। সোশ্যাল ডাইমেনশন লিখো, সোশ্যালি কি কি ভালো হতে পারে বা কি কি খারাপ হতে পারে ডাইমেনশন, ঠিক আছে। একটা অ্যাসের জন্য 1 পেজের নোট বানিয়ে নাও, 50টা পেজের একটা খাতা নাও, ওখানে 50টা অ্যাসের টপিক লিখে নাও যেগুলো কারেন্ট রিলেটেড টপিক আসবে এগুলো, ঠিক আছে। তারপর তুমি টেকনোলজি ইনোভেশন লিখো যে এটা থ্রুতে ইনোভেশন হয়েছে বা এটা এটা যেখানে আছে, যেখানে নেই তো কি করবে। আর ইনোভেশনের পর তুমি কি লিখবে, গভর্নেন্সে কিভাবে হেল্প হচ্ছে এটা, গভর্নেন্স কি কি স্টেপ নিয়েছে, গভর্নমেন্ট কি কি। তারপরে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের কি কি প্রবলেম হতে পারে বা এনভায়রনমেন্টের কি কি সবকিছু থাকতে পারে এগুলো তুমি লিখো। তারপর তুমি চ্যালেঞ্জেস লিখো, যে চ্যালেঞ্জেস গুলো তুমি হাউ এভারে লিখবে, ঠিক আছে। এরপরে তুমি গভর্নমেন্ট গভর্নমেন্ট কি কি ইনিশিয়েটিভ বা, ঠিক আছে, এটা লিখো। তারপর ওয়ে ফরওয়ার্ড লিখো, ওয়ে ফরওয়ার্ড লিখেছো তুমি, ওয়ে ফরওয়ার্ড কি কি হতে পারে, অ্যান্ড এটা হচ্ছে তোমার বাড়িতে হোমওয়ার্ক করার যে জিনিসটা। তারপর হচ্ছে কনক্লুশন লিখো যে বিকশিত ভারত 2047, যে কোনো এসে এইভাবে তুমি, বুঝেছো তোমরা? এভাবেই তোমরা প্রিপারেশনটা করো, তোমাদের আমার মনে হয় যে তোমাদের খুব ভালো হবে এভাবে যদি তুমি প্রিপারেশন করো, আমার মনে হয়, ঠিক আছে। তো তুমি দেখে নিও তোমাদের কি কি ভাবে তোমাদের হেল্প হতে পারে, ঠিক আছে। বুঝেছো? চলো আমি একটা এসে তোমাদের বলে ডিসকাশন করে দেখাচ্ছি প্রথমে, যেটা হচ্ছে বিকশিত ভারত 2047 ভিশন অ্যান্ড চ্যালেঞ্জেস প্রথম। আচ্ছা, কোর আইডিয়া বলতে পারো এটা, বা বিকশিত ভারতটা নিউজে কেন এসেছে। বিকশিত ভারত 2047 represents India ambition to become a developed, prosperous, inclusive, technological and advanced and sustainable nation by the century of independence, ঠিক আছে। বিকশিত ভারত আমাদের, যে ভারত যখন 100 বছর পূর্ণ হবে 47-এ গিয়ে ইন্ডিপেন্ডেন্সের, ওখানে আমরা যাতে, আমাদের অ্যাম্বিশনটা কি, অ্যাম্বিশন হচ্ছে আমাদের অ্যাম্বিশনটা কি, আমাদের অ্যাম্বিশন হচ্ছে একটা ডেভেলপড কান্ট্রি হবে আমরা, ইন্ডিয়া একটি ডেভেলপড কান্ট্রি হবে, প্রসপোরাস হবে, তারপরে হচ্ছে ইনক্লুসিভ টেকনোলজিক্যালি,
অ্যান্ড টেকনোলজিক্যালি ডেভেলপড হবে। সাপোজ ধরো এজ এক্সাম্পল আমি বলছি, একটা রাঘব জুয়েলের একটা ওই দেখেছো তোমরা, মিমস ভাইরাল হয়েছিল, হয়তো তোমরা হয়তো নোটিস করেছো। তাহলে চাইনা আর ইন্ডিয়ার বাচ্চার ভিতরে ডিফারেন্স যেটা, চাইনা আর ইন্ডিয়ার ভিতরে, ওরা কি বলছে রোবট বানাচ্ছে দরজা খুল জন্য, অটোমেটিক রোবট। আমার চাইনা, আমাদের ইন্ডিয়াতে কি, मैं भिंडी हूँ रे, मैं लौकी हूँ, चटनी तू मेरे को मत चले जा समोसा के साथ, ऐसे এই সব বানাচ্ছে। তো এইগুলো হচ্ছে টেকনোলজিক্যালি ডেভেলপমেন্টের একটা এক্সাম্পল, ঠিক আছে। মেজর ডাইমেনশনে তুমি যদি ইকোনমিকে লেখো, হাই গ্রোথ ম্যানুফ্যাকচারিং আমাদের হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, যার কারণে আমাদের ইকোনমিক ভাবে কি কি হতে পারে, ইকোনমিক ভাবে আমাদের হতে পারে যে হাই গ্রোথ হবে যদি বিকশিত এমটা, তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং ভালো হবে, ইনফ্রাস্ট্রাকচার এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ম্যানুফ্যাকচারিং বাড়লে। সোশ্যালে আমাদের কি হতে পারে, সোশ্যালি আমাদের কি কি হতে হবে, সোশ্যালি আমাদের এডুকেশনে, হেলথ কেয়ারে, প্রভার্টি রিডাকশনে, সোশ্যাল সিকিউরিটি, এসব জিনিস। হিউম্যান ক্যাপিটাল স্কিল হতে হবে, স্কিল, তারপরে হেলদি পপুলেশন, টেকনোলজিতে এআই, ডিজিটালাইজেশন, সেমিকন্ডাক্টর, ইকোসিস্টেম অ্যান্ড ইনোভেশন, এসব গভর্নেন্সের ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, এগুলোতে থাকতে হবে। ওমেন্স হচ্ছে ওমেন লিড ডেভেলপমেন্টের কিছু ওমেন সেন্ট্রিক ডেভেলপমেন্ট করতে, এগ্রিকালচার মডার্নাইজেশন করতে হবে, আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, ফার্মার্স ইনকাম দ্বিগুণ করাতে হবে, ঠিক আছে। তো এনভায়রনমেন্টালে আমাদের যে গ্রিন গ্রোথ অ্যান্ড ক্লাইমেট রিসাইলেন্স, এটা মাথায় রাখতে হবে, বুঝেছো? এগুলো তোমাদের মনে রাখবে হচ্ছে এটার জন্য, ঠিক আছে। তুমি বাস বিকশিত ভারতটাকে তুমি, আমি তোমাকে এজ এক্সাম্পল, এক্সামিনার যদি আমি হব, আমি যদি সাপোজ ধরো তোমার এক্সামিনার, আমি যদি এটা আনসার রাইটিংটা চেক করি, তাহলে আমি তোমাকে শুধু শুধু বিকশিত ভারত মাইন্স জিডিপিতে এটা হতে হবে, জিডিপি এত বাড়তে হবে, জিডিপিতে আমরা 2 নম্বর 3 নম্বর আসতে হবে, এত বিলিয়নস হতে হবে, এইসব না। আমাদের ইকোনমিক্স প্রসপেরিটি হতে হবে, ইকোনমিক্স প্রসপেরিটি হতে হবে, ঠিক আছে। প্রসপেরিটি, প্রসপেরিটি হতে হবে, হিউম্যান ডেভেলপমেন্ট হতে হবে, হিউম্যান ডেভেলপমেন্ট, পভার্টি রিডাকশন হতে হবে, ঠিক আছে, এসব জিনিস হতে হবে। তারপর সোশ্যাল জাস্টিস, যেখানে আমরা সোসাইটি যে এই যে ডিসক্রিমিনেশন, এগুলো টেকনোলজিতে আমরা এআই ইনোভেশন বা টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট হতে হবে, সাস্টেনেবল এনভায়রনমেন্ট হতে হবে, সাস্টেনেবল এনভায়রনমেন্ট হতে হবে, ঠিক আছে। অ্যান্ড গভর্নমেন্ট গুড গভর্নমেন্টস হতে হবে, ঠিক আছে, এগুলো। এখন স্ট্রং কনক্লুশনে তুমি যদি যাও, ইন্ডিয়ার জার্নি টুয়ার্ড, এভাবে লিখতে পারো, দেখো আমি তোমাদের লেখাচ্ছি, ইন্ডিয়াস জার্নি টুয়ার্ডস 2047 should therefore be measured not only by large economy, আমরা শুধু লার্জ ইকোনমিতে এটাকে মেজার করব না, বাট বিকামস, বাট হাউ পসপোরাস, আমরা কতটা পসপোরাস হয়েছি, মানে হচ্ছে সমৃদ্ধ হয়েছি, ঠিক আছে, ক্যাপেবল হয়েছি, ঠিক আছে, ইনক্লুসিভ হয়েছি, অ্যান্ড সাস্টেনেবল ইন সোসাইটি, সোসাইটিতে আমরা কতটা সাস্টেনেবল ইন সোসাইটিস, এইসব জিনিস তুমি লিখতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের মেইন। নেক্সট হচ্ছে তোমাদের, এটা হচ্ছে তোমাদের প্রথম অ্যাসের যে কোর্স স্ট্রাকচার, আমি এইসব বলে দিয়েছি তোমাদের, এই যে অ্যাসের জন্য এই স্ট্রাকচারগুলো ফলো করতে হবে। সেমভাবে তুমি এটাকেও প্রিপারেশন করো, ইউথ অ্যাজ এ ড্রাইভিং ফোর্স অফ বিকশিত ভারত কিভাবে প্রিপারেশন করবে, এডুকেশনের থ্রুতে। প্রথমে বিকশিত ভারত যদি ইউথকে করাতে চাও, তাহলে প্রথমে দরকার হচ্ছে এডুকেশন, তারপর হচ্ছে এডুকেশনের পর স্কিল, স্কিলের পর এমপ্লয়মেন্ট, ইনোভেশন, এন্টারপ্রেনিয়রশিপ, লিডারশিপ, এইসব কোয়ালিটি প্রয়োজন। আর এখানে তোমাদের মেন চ্যালেঞ্জেস যেগুলো ফেস করবে, আনএমপ্লয়মেন্ট তোমরা, তারপরে স্কিল মিসম্যাচ, ইঞ্জিনিয়ার তুমি ব্যাংকে চলে এসেছো, ঠিক আছে, সাপোজ ধরো একজন ইঞ্জিনিয়ার ব্যাংকে চলে এসেছে, একজন আইআইটি অ্যান্ড এনডিএ তে চলে গেছে, এইসব জিনিসগুলো, কোয়ালিটি এডুকেশন গ্যাপ, ঠিক আছে, এইসব জিনিস। ক্রিটিক্যাল আর্গুমেন্ট যদি আর লাগবে না, এগুলো তোমরা বলতে পারো যে এগুলো তোমরা মেনশন করে একবার প্রিপারেশনটা করে নিও, ঠিক আছে। ইন্ডিয়ার রিসাইলেন্স অ্যামাইড গ্লোবাল ক্রাইসিস, আচ্ছা, রিসাইলেন্স মানে কি, প্রথমে তোমাদের এটা প্রয়োজন, ইন্ডিয়ার রিসাইলেন্স অ্যামাইড গ্লোবাল ক্রাইসিসে রিসাইলেন্স মানেটা কি, the capacity of a country to observe shocks, adapt to changing circumstances, and recover without losing its long-term development trajectory. সাপোজ ধরো এখন আমরা যখন ইউএস এন্ড ইরানের
যখন যুদ্ধ হচ্ছিল যে স্টেট অফ হরমোজ, হ্যাঁ একটা এটাও লিখে রেখো 11 নম্বরে, স্টেট অফ হরমোজ স্ট্র্যাটেজিক্যালি কেন ইম্পর্টেন্ট, ঠিক আছে, হরমোজ কেন স্ট্র্যাটেজিক্যালি, এটাও প্রিপারেশন করে নিও তোমরা। অ্যান্ড রিকভার উইদাউট লুজিং ইটস লং টার্ম, আমাদের যে লং টার্ম ডেভেলপমেন্ট রয়েছে এটার জন্য। দেখেছো তোমরা ইথানল ব্র্যান্ডিং ফিউল কেন এনেছি, এর পারপাস হচ্ছে আমরা মোটামুটি 90% কাছাকাছি আমরা যে ফিউল ফিউল এনার্জি রয়েছে ওটা আমরা ওয়েস্টার্ন কান্ট্রির উপর ডিপেন্ডেন্ট, ওয়েস্টার্ন কান্ট্রিজ আর, ঠিক আছে। তো ওইসব যে কান্ট্রিগুলো আছে এগুলোতে আমাদের কি হচ্ছে, আমাদের প্রবলেম হচ্ছে যে যখন ওইসব কান্ট্রি আমাদের উপর স্যাংশন লাগিয়ে দেয়, আমাদের যে ফরেক্স আছে, ফরেক্স আমরা বেশি টাকা পেড করতে হয়, যার কারণে ফরেক্স রিজার্ভ আমাদের কমে যায়, ফরেক্স রিজার্ভ কমে গেলে আমাদের পারচেজিং পাওয়ার বাই, ঠিক আছে, আমাদের দেখেছো ইকোনমি অনেকটা, যে ইকোনমি বলতে পারো, রুপি বলতে পারো, অনেকটা ডাউন হয়ে যায় এগুলো। তো গ্লোবাল ক্রাইসিসে এখানে কি কি হতে পারে, কোভিড-19, রাশিয়া ইউক্রেন, ওয়েস্ট এশিয়া ইনস্টেবিলিটি আছে, এনার্জি ক্রাইসিস আছে, ফুড ইনসিকিউরিটি রয়েছে, গ্লোবাল ইনফ্লুয়েশন রয়েছে, সাপ্লাই চেইন ডিসরাপশন হচ্ছে যার কারণে স্টেট অফ হরমোজ বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, ক্লাইমেট প্রবলেমস, ক্লাইমেটিক্যালি আমরা যে দেখেছো এলনিনোর কথা বলা হয়েছিল, ঠিক আছে। তো এখানে কি হয়েছে, ওয়ার হলো, এনার্জি ফিউল প্রাইস কি হয়েছে, ইনক্রিজ হয়ে গেছে, ইনফ্লেশন হয়েছে, ইনফ্লেশনের প্রোডাকশন কস্ট বেড়ে গেছে, প্রোডাকশন কস্ট বেড়ে গেছে, হাউস হোল্ড প্রেশার হচ্ছে। আলটিমেটলি যতই তুমি কিছু করো না কেন সব কিছু তোমার পকেট থেকে যাবে, ঠিক আছে। অ্যাজ এ এক্সাম্পল, আমরা যে বলি ইন্ডিয়া ইজ এ সোভারেন, তোমাকে আমি বলছি এখন, ঠিক আছে, আমি তোমাদের দেখাই ইউপিআই কেসটা, যে ইউপিআই একটা বিল পাস করলো এখন, ঠিক আছে, ইউপিআই এর উপরে, যে ইউপিআই এর উপর ট্রানজেকশনের উপরে কিছু কস্ট লাগাবে, তো এটা নর্মাল মানুষের জন্য না, ঠিক আছে, বাট যারা মার্চেন্ডাইজ আছে তাদের জন্য, সাপোজ আমি দোকানদার, আমি মার্চেন্ডাইজ নিয়েছি XYZ, তো ওদের উপর। এটার মেন কারণ কি, আমরা যে সোভারেনিটি বলি, ইন্ডিয়ায় যে সোভারেন কান্ট্রি, মাস্টার কার্ড বা অন্যান্য যেসব কার্ডগুলো আছে এগুলো কমপ্লেন করে ইউসের এখানে, যে যে রুপে কার্ড আছে ওগুলো থেকে তারা আমাদের ইন্ডিয়াতে যখন কোনো কিছুই কালেক্ট করা হয় না, বা যে আমাদের যে ট্যাক্সেস বলো বা যে ট্রানজ্যাকশন ফিটি এগুলো চার্জ করে, কিন্তু ভিসা আর মাস্টার কার্ড থেকে করা হয় এই জন্য। তখন ইউএস এর এইসব প্রেশারের কারণে হয়তো এটা না করেছে ইন্ডিয়া, যে মার্চেন্ডাইজ থেকে নেব। এ তো যদি মার্চেন্ডাইজ, সাপোজ ধরো আমি দোকানদার, আমার থেকে 10 টাকা এখন ইউপিআই চার্জ নিচ্ছে হচ্ছে কে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো আমি 10 টাকা কোথায় থেকে দেবো, ধরি না আমার পকেট থেকে হবে, আমার থেকে যে জিনিস কিনবে এর থেকেই তো আমি নেবো, ঠিক আছে। তো এটা হচ্ছে মেইন জিনিসটা, ঠিক আছে। তো সোভারেন্টি যদি তোমাদের সোভারেন্ট এই প্রিএম্বলের পার্টের যদি আসে, এটাও তোমরা এখন মেনশন করতে পারো, কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক আছে, ঠিক আছে, বুঝেছো তোমরা। আচ্ছা, এরপরে আমরা যে বলছিলাম তোমাদের যে ক্রাইসিসের ফলে কি হচ্ছে, ফার্টিলাইজার, শিপিং কস্ট, এক্সপোর্ট ইম্পোর্ট ডিসরাপশন, রুপি প্রেশার, এগুলো হচ্ছে, বুঝেছো তোমরা, বুঝেছো তোমরা। তাহলে আমরা এখানে কনক্লুশনে কি কি লিখতে পারি, রিসাইলেন্স ডাজ নট মিন অ্যাভয়েডিং এভরি ক্রাইসিস, ইটস মিনস ডেভেলপিং দ্য ইকোনমি, ইনস্টিটিউশনাল অ্যান্ড সোশ্যাল ক্যাপাসিটি টু উইস্ট্যান্ড ক্রাইসিস হোয়াইল কন্টিনিউইং দ্য ডেভেলপমেন্ট জার্নি, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের এই টপিকটা। নেক্সট তোমাদের কি রয়েছে, নেক্সট হচ্ছে গ্লোবাল ওয়ার্স অ্যান্ড ইম্প্যাক্ট অফ ইন্ডিয়া, এই তো এনার্জি ক্রাইসিস ফাইসিস এগুলো লিখতে পারো, কি কি হয়েছে, ফুড প্রাইস, ফার্টিলাইজার, শিপিং ডিসপোর্শন, ট্রেড ডিসপোর্শন, কারেন্সি ভোলাটিলিটি হয়েছে এগুলো, ঠিক আছে। ডিপ্লোমেটিক, স্ট্র্যাটেজিক অটোনমি, মাল্টি অ্যালাইনমেন্ট, ডায়লগ, ডিপ্লোমেসি, গ্লোবাল সাউথ কপারেশন, এনার্জি ডাইভার্সিফিকেশন, এগুলো তোমরা ডিসকাশন করতে পারো, ঠিক আছে। জাস্ট এটাকে তুমি ওয়ান সাইডেড অ্যাসে করো না, যে এটা একটা হতে ফিউলের পরে ইনফ্লুয়েশন, এসব করো না, তোমরা এটাকে গ্লোবাল সাউথ কর্পোরেশন, ডিপ্লোমেসির দিকে নিয়ে যাও, ঠিক আছে। এইসব এই আবার এটা এইসব জিনিসও লিখতে পারে, যে এটা হয়তো আমাদের চ্যালেঞ্জেস ক্রিয়েট করেছে, বাট অলসো অপরচুনিটি কি দিয়েছে আমাদের, ডিফেন্স ইন্ডিজিনিয়েশন, সাপ্লাই চেন ডাইভার্সিফিকেশন, ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং দিয়েছে আমাদের। এখন যে ইথানল ব্র্যান্ডিং এর দিকে আমরা যাচ্ছি, এর মেইন কারণ কি, মেইন কারণ হচ্ছে এটাই, ঠিক আছে, এনার্জি ট্রানজিশন স্ট্র্যাটেজি পান্ডা। পলিটিক্যালি তো তুমি বলবে ইথানল কোম্পানি, নীতিন গাডকারির ছেলে, এটার ওটা, বাট মেইন রিজন হচ্ছে এগুলো, পলিটিক্যালি সবকিছু অপোজিশন যেটা বলছে ওটাও রাইট না, যেটা গভর্নমেন্ট বলছে ওটাও রাইট না, ঠিক আছে। তো এগুলো দেখ, ঠিক আছে। দেন এআই, এআই তে তোমরা, এআই তুমি এডুকেশনে আমি বলবো এআইটা প্রিপারেশন করলে
অ্যাটলি 150 ওয়ার্ড তুমি এডুকেশনের, হেলথ কেয়ারে, ঠিক আছে। তারপরে এগ্রিকালচারে হয়তো তোমাদের এক্সামে এগ্রিকালচার আসতে পারে, গভর্নেন্সে, ইন্ডাস্ট্রি অটোমেশন, এইসব জিনিসে। আর এআই এর ফলে আমাদের কি কি প্রবলেমস হতে, যে আসার ফলে এমপ্লয়মেন্ট ডিসটরশন হতে পারে, স্কিল ইনইকুয়ালিটি হতে পারে, ডিপ ফেক্স, বা যেটা আমরা দেখেছো ফেক ভিডিও টিডিও, প্রাইভেসি, ঠিক আছে, অ্যালগোরিদম বায়াস, মেশিন, এটা অ্যালগোরিদম বায়াস হতে পারে। তারপরে ডিজিটাল ডিভিডেন্ড হতে, ডিভাইড হতে পারে, ঠিক আছে। এখান থেকে একটা কোশ্চেন এমনও আসতে পারে, উইল এআই টেক এওয়ে জবস, এমন একটা এসে দিয়ে দিতে পারে। তারপরে তুমি যদি ওয়ে ফরওয়ার্ডে লিখো তাহলে কি কি লিখতে পারবে, এআই তে লিটারেসি বাড়ছে, রিস্কিলিং হচ্ছে, এথিক্যাল এআই, ডাটা প্রোটেকশন, হিউম্যান সেন্ট্রিক ইনোভেশন। আর যখন হাউবার যদি তুমি প্রবলেমস গুলো বলার পর এটা অবশ্যই বলবে যে এআই এর ফলে, এআই হতো যদি আমরা এআই কে যদি আমরা স্ট্র্যাটেজিক্যালি এবং যদি, হ্যাঁ, এআই কে যদি আমরা স্ট্র্যাটেজিক্যালি একটা কি বলতে জুরিডিকশন, কোর্ট অফ ল এর আন্ডারে আনতে পারি, তাহলে আমরা হয়তো ভালো একটা, ঠিক আছে, একটা বেটার ইমপ্রুভ ইনপুট পাবো বা সলিউশন পেতে পারি। কারণ যদি তুমি একটা কম্প্রিহেন্সিভ যদি ল বা বিল থাকে এআই এর জন্য, তাহলে অনেকটা হেল্পফুল হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 6 নাম্বার, সবকা প্রয়াস ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর বিকশিত ভারত। এটা আমি তোমাদের বলেছি, গভর্নমেন্টের সাথে সাথে তোমারও মোরাল রেসপন্সিবিলিটি, এখানে তুমি কনস্টিটিউশনের আর্টিকেল মেনটেন করো, ম্যানেজ করো, ডিপিএসপি ম্যানেজ মেনশন করো, ফান্ডামেন্টাল ডিউটিস অফ সিটিজেন, এগুলো থেকে মেনটেন করো। এখানে এখানে সিটিজেন, প্রাইভেট সেক্টর, সিভিল সোসাইটি, স্টেট, লোকাল গভর্নমেন্ট, ইউথ, ওমেন, সবার একটা রেসপন্সিবিলিটি, ঠিক আছে। এখানে কে কে পার্টিসিপেট, সবকা প্রয়াস মিন্স ওমেন, ইউথ, ফার্মার, এমএসএমই, ট্রাইবাল কমিউনিটি, রুরাল পপুলেশন, পার্সন উইথ ডিসেবিলিটি, পুয়ার, ভার্নারেবল, এভরি ওয়ান, রিচ পুয়ার, সব, সবাই যদি এখানে, ঠিক আছে। তো এখানে ডাইমেনশন ইনক্লুশনে তুমি কি করতে পারো, ডাইমেনশনে তুমি ফাইন্যান্সের কথা, ডিজিটাল এডুকেশনের কথা, হেলথ কেয়ার কথা, জেন্ডারের কথা, ঠিক আছে, রিলিজিয়নের কথা, সবগুলো তুমি মেনশন করতে পারো, ঠিক আছে। তারপর হচ্ছে আত্মনির্ভর ভারত ইন এ সার্টেন ওয়ার্ল্ড। তো আচ্ছা, আত্মনির্ভর ভারত মিন্স আমরা দেশের জিনিস দেশে বানাবো, দেশে আমরা সব কাজ, সাপোজ তুমি তোমার খানা খাওয়া তুমি বানাচ্ছ, ঠিক আছে, সাপোজ ধরো তুমি বিয়ে করার পর তোমার ওয়াইফের সাথে ঝগড়া হচ্ছে, তুমি নিজের খানা, তার মানে তুমি আত্মনির্ভর হতে চাইছো, বাট তুমি যতই কিছু করো তোমার ওয়াইফের সাথে কোঅর্ডিনেশন যদি না রাখো তাহলে হবে না। সিমিলারলি তুমি ভাববে যে আমি আত্মনির্ভর হবো পুরো ওয়ার্ল্ডের সাথে, তুমি আইসোলেশন হয়ে যাবে, তাহলে পসিবল না। তুমি গ্লোবাল ইকোনমিটাও সাথে রাখতে হবে। তোমার ওয়াইফ হচ্ছে গ্লোবাল ইকোনমি, তুমি হচ্ছে ইন্ডিয়া, তুমি চাইছো আত্মনির্ভর হওয়ার, পসিবল না, তোমার ওয়াইফের সাথে কোঅর্ডিনেশন রাখতে হবে। ইম্পর্টেন্ট সেক্টর আত্মনির্ভরের জন্য ডিফেন্স, ইলেকট্রনিক্যাল, সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যাল, টেলিকমিউনিকেশন, রিনিউয়েবল এনার্জি, ক্রিটিক্যাল মিনারেলস, ঠিক আছে। আর এগুলোর জন্য তুমি হওয়া ইম্পর্টেন্ট কেন, আনসার্টেনিটি ওয়ার্ল্ডে কি আছে দেখেছো তোমরা, ক্রাইসিস ওয়ার চলছে, তারপরে সাপ্লাই চেইন, এনার্জি, টেকনোলজি, ক্রিটিক্যাল গুড, লজিস্টিক, এগুলো আমরা প্রবলেম ফেস করছি, তাই এটা আমাদের প্রয়োজন যে এগুলো আমরা করি, ঠিক আছে। বুঝেছো তোমরা? নেক্সট হচ্ছে 8 নাম্বার, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইন্ডিয়াস ডেভেলপমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে। এটা তুমি দেখো, ইন্ডিয়া ভার্নারেবল কেন, তুমি দেখেছো হিট ওয়েভ, ফ্লাডস, ড্রাউটস, সাইক্লোন, ওয়াটার স্ট্রেস, এগ্রিকালচার লসেস, এগুলো আমরা প্রমিনেন্ট দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে, ডাইভার্সিটি লস, এগুলো, ঠিক আছে। ক্লাইমেট চেঞ্জের কারণে কি কি প্রবলেম হতে পারে, এগ্রিকালচার হচ্ছে মেইন ইস্যু, এগ্রিকালচারের কারণে তোমাদের ফুড সিকিউরিটি প্রবলেম হবে, ঠিক আছে, যার কারণে তোমাদের এগ্রিকালচার, ফুড সিকিউরিটি, হিট ওয়েভ, লেবার প্রোডাক্টিভিটি, ফ্লাড হলে ইনফ্রাস্ট্রাকচার, ড্রাউট হলে রুরাল ইনকাম কমে যাবে, এক্সট্রিম ওয়েদার পাবলিক এক্সপেন্ডিচার কমবে। ইন্ডিয়ার কি প্রয়োজন, যদি আমি বলি যে ইন্ডিয়া ইকোনমিক গ্রোথ, ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট, প্রপার্টি রিডাকশন, এগুলো প্রয়োজন, তো এগুলো মেনশন করে তোমরা লিখে দিও, ঠিক আছে, আর্গুমেন্ট করো। 9 নাম্বার, ইনোভেশন, স্কিল, এন্টারপ্রেনিউরশিপ, পিলার অফ নিউ ইন্ডিয়া, ঠিক আছে। তো
তো 3 পিলার ইনোভেশন মানে কি, প্রোডাক্ট ইনোভেশন ইনক্রিজ কিভাবে করবে তুমি, প্রোডাক্টিভিটি, কম্পিটিটিভনেস, টেকনোলজিক্যাল ক্যাপাসিটি। এক্সাম্পল, কম্পিটিটিভনেস কেন প্রয়োজন? বিফোর এলপিজি, লিবারেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন 1991, ওখানে প্রাইভেট প্রাইভেট প্লেয়ার ছিল না ইন্ডিয়াতে, খুব কম ছিল। যখন 1991-এর পর দেখেছো আমাদের আর কখনো ফরেক্স রিজার্ভের ইস্যু হয়নি, ঠিক আছে। এর কারণ হচ্ছে এখানে যে কম্পিটিটিভনেসটা এসেছে, ভেরিয়াস পিলার। যে আরেকটা জিনিস আমি তোমাকে বলি, আই থিঙ্ক কোন কি কোম্পানি ছিল আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, একটা কোম্পানিকে বলা হয়েছিল যে ডিসইনভেস্টমেন্ট করার জন্য 1991-এ, গ্লোবাল ব্যাংক বলেছিল, ঠিক আছে, সরি ওয়ার্ল্ড ব্যাংক যেটা বলেছিল, ঠিক আছে আমি পরে কখনো ডিসকাশন করে দিব, আমার মনে পড়ছে না কোম্পানিটাকে, যেটাকে ডিসইনভেস্টমেন্ট করে, পিএসইউ পাবলিক সেক্টর ইউনিটকে বলেছিল ডিসইনভেস্টমেন্ট কিছুটা করার জন্য, ঠিক আছে। স্কিলের দিকে যদি তুমি যাও, টেকনিক্যাল স্কিল, ডিজিটাল স্কিল, এআই স্কিল, ভোকেশনাল স্কিল, সফট স্কিল, লাইফলং লার্নিং, entrepreneurship, create business, generate employment, develop new product, solve social problem, strength local economy। এখানে তুমি লিখতে হবে ইনোভেশনের জন্য প্রথমে এডুকেশন প্রয়োজন, তারপরে ইনোভেশন করবে, স্কিল, এন্টারপ্রেনারশিপ, এমপ্লয়মেন্ট, ইকোনমিক গ্রোথ হবে, ঠিক আছে, এগুলো লিখতে পারো। এন্ড লাস্ট অ্যান্ড ফরমোস্ট অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা আমরা বলতে পারি, ইন্ডিয়া অ্যাজ এ গ্লোবাল ফোর্স অফ পিস অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। এখানে তুমি কি বলতে পারবে? ইন্টারন্যাশনাল রিলেশনের উপর ওরিয়েন্টেড টপিক এটা। ইন্ডিয়াস চেঞ্জিং রোল, ইন্ডিয়া গ্লোবাল ইনফ্লুয়েন্স ইনক্রিজিং ক্রাম ফ্রম ইকোনমিক পাওয়ার। যখন থেকে নরেন্দ্র মোদী আসছে, তুমি যতটাই বলো যে আমাদের যে ওয়েস্টার্ন যত ফরেন পলিসি আছে অনেকটা স্ট্রং হয়েছে, ঠিক আছে, এটা সত্যি কথা। আমি, ঠিক আছে, তো তোমাদের আমি পরে বলবো কোনো এক সময় যে কিভাবে এটা হয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনে, কখনো কোশ্চান করালে। দেখো, এখানে আমরা গ্লোবাল ফোর্সে আমাদের ইকোনমিক জন্য ডিপ্লোম্যাটিক ইনফ্লুয়েন্স, মিলিটারি ক্যাপাবিলিটি, টেকনোলজি, আই থিঙ্ক এখন আমাদের এয়ারফোর্স থার্ডও হয়ে গেছে এমন কিছু, সফট পাওয়ার ডেভেলপমেন্ট, পার্টনারশিপ, এইসব জন্য ইম্পর্টেন্ট এগুলো, ঠিক আছে। থার্ড পড়তে আমি একজ্যাক্ট মনে পড়ছে না, তো এটা বুঝেছো। তো এগুলো তোমরা প্রিপারেশন করে নিও, আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচে, এখানে আমি এগুলো প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি আজকের যে টপিকটা ছিল ওটা ক্লাসটা, ঠিক আছে। নেক্সট কালকে হয়তো আমরা নেক্সট ক্লাস যেটা, হ্যাঁ, তোমাদের জন্য আমি বলি কম্বাইন ফাইভের জন্য তোমরা লাস্টে যে দেখছো মনে হয় না কেউ কতজন আছো, কম্বাইন 5-এ যেটা ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিচ্ছি। কম্বাইন 5-এর জন্য তোমাদের আমি যে ব্যাচটা শুরু করতে চলেছি, এটার কালকে একটা ডিটেলস প্ল্যান আসবে, ঠিক আছে। ডিটেলস প্ল্যানে আমরা কোনটা টপিক কিভাবে করাবো, কবে করাবে, ঠিক আছে, সবগুলো আমি তোমাদের বলে দেবো এবং কত সিকোয়েন্স ওয়াইজ বলে দেবো, ঠিক আছে। তো এখানে তোমাদের আমি 5,000 টাকা যে ব্যাচটা, অনেকে আমাকে মেসেজ করেছে স্যার 5,000 টাকা তো একদিকে একবারে পসিবল না। তো আমি 3টা ইনস্টলমেন্টের প্রসেসটা শুরু করব, ইনস্টলমেন্টের, কারণ আমি জানি অনেক স্টুডেন্ট উইকে অনেক ছোট ফ্যামিলি থেকে আসে, অনেক গরিব ফ্যামিলি থেকে, ছোট নয় সরি, আই এম এক্সট্রিমলি সরি, ছোট নয় গরিব নর্মাল ফ্যামিলি থেকে আসে, আমিও সেম ফ্যামিলি থেকে এক সময় বিলং করতাম। আমার মনে হয় এটা একটা বেটার অপশান, যেহেতু সবার কাছে একটা ভালোভাবে এটা পৌঁছে। 5,000 টাকা একসাথে দিলে হয়তো অনেকের প্রবলেম হয়ে যাবে, অনেক স্টুডেন্ট রয়েছে যারা মাস্টার ডিগ্রি করছে, গ্রাজুয়েশন ফাইনাল ইয়ার্সে আছে, তো এদের সমস্যা। তো আমি এটার জন্য ইনস্টলমেন্টে করে দিয়েছি, কালকে আমি এটা ডিসকাশন করবো, কালকে না আজকের ইভিনিংয়ে আমরা ডিসকাশন করব, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো। অ্যান্ড তোমাদের আমি কম্বাইন 5-এর 4 to 5 ক্লাস আমি ডিসকাশন করবো এই মান্থে, ঠিক আছে। মান্থে আমি 20 তারিখের আগে 4টা ক্লাস নেব। একটা ক্লাস আমি ইকোনমিক্স থেকে, সরি, একটা ক্লাস আমি একটা বা দুইটা ক্লাস আমি পলিটি থেকে নেব, পলিটি প্রথম চ্যাপ্টার টপিক, অ্যান্ড একটা ক্লাস আমি ম্যাথের থেকে নেব, ঠিক আছে, একটা বা দুইটা ক্লাস ম্যাথের থেকে নেব। তো এই 2-3টা ক্লাস আমি করাবো, একটা ত্রিপুরা জিকের ক্লাস, তো দেখে নিও ক্লাসগুলো, অনেক ইম্পর্টেন্ট ক্লাস হবে তোমরা অ্যান্ড এরপরে তোমরা ডিসাইড করো যে অ্যাডমিশন নেবে না নেবে। অ্যান্ড আমি তোমাদের বলছি, তুমি যদি আমাকে আমার এখানে অ্যাডমিশন নাও, এটার প্রসেস আমি বলেছি, টেলিগ্রামে হবে, সব কিছু রেকর্ডেড ভিডিও প্রোভাইড করবো, কিন্তু তোমাদের অনেক হেল্পফুল হবে এবং হাই স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটি। আমি তোমাদের বলছি যে সিরিয়াস হবে, অ্যান্ড আমি যে যে জিনিসগুলো দেবো এগুলো যে যে কমপ্লিট করবে, এদের জন্য আমি বলছি তোমাদের প্রিলিমস 100% ক্লিয়ার হবে, প্রিলিমস 100% ক্লিয়ার হবে আমি যে যে টপিকগুলো করাবো, ঠিক আছে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের।
তো থ্যাংক ইউ সবাইকে, আজকের ক্লাস এখানে শেষ হলো। ঠিক আছে, আজকে বিকালের যে ক্লাসটা আপলোড হবে ওখানে তুমি পেয়ে যাবে যে পুরো ব্যাচের কি কি প্ল্যান রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, জয় হিন্দ জয় ভারত।